মিলে পা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে হাতে কাপ নিয়ে চা খাচ্ছে। আসলে তার সাথে আমিও একসাথে চা খাচ্ছি। বিশ্বের সবচেয়ে ছোট নারী ভারতের নাগপুরের জ্যোতি, যার বয়স 32 বছর এবং উচ্চতা 2 ফুট। তবে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ধরা যেতে পারে বাংলাদেশের মিলিকে, যার বয়স 34 বছর এবং উচ্চতা 2 ফুট 2 ইঞ্চি। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মিলির বাড়িতে। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গলিশাখালীর আমুরবুনিয়া গ্রামে থাকেন মিলি আক্তার। বন্ধুরা, এই হচ্ছে মিলিদের বাড়ি ঢোকার যে রাস্তা, সেই রাস্তাটি এখান থেকে কিন্তু মিলিদের বাড়িতে ঢুকতে হয়। মিলিদের বাড়িতে আসার সাথে সাথে শুরু হয়েছে বৃষ্টি। তবে বাড়িতে এসে শুনি মিলি পার্শ্ববর্তী খালার বাড়িতে বেড়াতে গেছেন। আর দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে এসেছি, আজকে আবহাওয়াটা এত খারাপ, যার কারণে এখন পর্যন্ত আমাদের মিলির সাথে দেখা হয়নি। তবে আমরা চা খেয়ে সময়টা কাটাচ্ছি। আসলে মিলির যে বাবা, সেই বাবা কিন্তু নিজ হাতে এই চা বানিয়েছেন। তো বন্ধুরা, আমরা মিলিদের বাড়িতে এসেছি। আসলে আজকে এমন একটা দিন, যে দিনটিতে আবহাওয়া খুবই খারাপ। সেই খারাপ আবহাওয়ার ভেতরেই কিন্তু আমরা মিলিদের বাড়ি এসেছি। মিলিদের বাড়ি এসে কিন্তু মিলিকে আমরা পাইনি। তার যে বাড়িটা, সেই বাড়িটা দেখতে পাচ্ছেন। মিলি এই বাড়িতেই 13টি বছর থেকেছে। বর্তমানে কিন্তু মিলি বাড়িতে নেই, পাশের একটি বাড়িতে টিভি দেখতে গেছেন। আসলে টেলিভিশন দেখার শখ কিন্তু মিলির রয়েছে। মিলির বয়স বর্তমানে 34 বছর। তো মিলির সাথে আমরা কথা বলবো, মিলি কি করে সে সম্পর্কে জানবো, মিলিকে দেখাবো। আসলে 34 বছরে সেই 28 ইঞ্চি মিলি এখনো কিন্তু ছোট রয়েছে। তার পাগুলো ছোট ছোট, হাতগুলো ছোট ছোট, একদম যে সেই সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদের মতো। তার সাথে আমরা কথা বলবো, সে কি করে, কিভাবে থাকে, কোথায় থাকে, সব কিছুই আজকে আমরা দেখাবো। তো আবহাওয়া খারাপ যেহেতু, তারপরেও আমরা একটু অপেক্ষা করে মিলির সাথে কথা বলবো। মিলি আসলে এই বাড়ি রয়েছে, আমরা এই বাড়িতে যাব। আসলে বেড়াতে এসেছে এখানে। মিলির যে বাড়ি, সেই বাড়িতে ভালো লাগে না, যার কারণে কিন্তু এখানে বেড়াতে এসেছে। আমরা তার সাথে কথা বলবো, এই বাড়ির ভিতরেই আমরা যাব। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন। তো আপনি এই বাড়িতে কি বেড়াতে এসেছেন? খালার বাড়ি। তো কখন আসছেন, কখন? 5 দিন আগে। আপনার যে হাতগুলো, হাতগুলো নখ নখ কে কেটে দিছে? আপনি নিজে কাটতে পারেন? হাতগুলো তো খুব ছোট, একেবারে ছোট, একদম ছোট হাতগুলো। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদের মতো কিন্তু তার হাত। তার বয়স এখন 34 বছর। আমার হাত একটু শক্ত করে ধরেন তো। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি এই যে হাঁটা চলাফেরা করতে আপনার সমস্যা হয়? করেন? হ্যাঁ। ও, গান গাইতে পারেন? গান গাইতে পারেন না? আপনি কি বড় হইলে তারপরে গান গাবেন? তো আপনার বয়স কত হবে আপনি? হ্যাঁ, 10 বছর। ও, আসলে তার বয়স কিন্তু এখন 34 বছর। তিনি কিন্তু আসলে সেটা অনুধাবন করতে পারছেন না যে তার বয়স এত হয়েছে। তিনি এখনো কিন্তু মনে করছেন যে তিনি শিশু। আসলে একদম ছোট শিশুর মতো। তার হাইট কিন্তু কত? 38 ইঞ্চি? না না না, 27.5 ইঞ্চি, অর্থাৎ 2 ফুট সামথিং। তো এই 2 ফুট সামথিং তার বয়স, যেহেতু 34 বছর। আমার যে স্ত্রী, তার তার থেকে তার বয়সী আসলে, যে এত ছোট। আপনার কি বিয়ে করতে ইচ্ছে করে না?
না, লজ্জা পাচ্ছেন? পড়াশোনা কি করেন? এই দিকে তাকান। এই হ্যাঁ, পড়াশোনা করতে পারেন? বাড়িতে বাড়িতে বই আছে? টিভি টিভি কি দেখছেন? টিভি দেখেছেন? একেবারে আছে। ও, আপনি নাকি টিভি দেখতে আসছেন এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার যে জুতো, এই জুতো কি আপনার বাবা দেছে? তার বাপে দেছে? আপনার কি হয়, খালু? আপনার খালু এই জুতো দিছে, আর এই জামা? হ্যাঁ, জামা কাপড়ও সে দেছে। মেহেন্দি ভালোবাসে। হ্যাঁ, তো আপনি কি কি খেতে পছন্দ করেন? হ্যাঁ, গাড়ি। ও, আপনার ইচ্ছা হচ্ছে গাড়ি চালানোর? খেলনা গাড়ি, রিক্সা? রিক্সা আপনি রিক্সা চালাতে পারেন? ওই যে আমার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল চড়বেন? কেন? রিক্সা চালাবেন? রিক্সা চালাতে পারবেন আপনি যদি আপনি যদি রাস্তার বাইরে পড়ে যান? ও, বুঝছি, আপনি ওই খেলনা রিক্সা চালাবেন তাহলে? ও, সামনে একটা চাকা আর পিছনে দুটো চাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিক্সা চালাবেন। তো আপনি কি আমাদের সাথে বেড়াতে যাবেন ওই যে উপজেলা সদরে? হ্যাঁ, আরো 5 দিন এখানে বেড়াবেন, তারপরে যাবেন? তো আপনার বাড়িতে ভালো লাগে না এখানে ভালো লাগে? খালা বাড়ি ভালো লাগে। এখানে মানুষজন আছে, ওইখানে মানুষ নাই না? বন্ধু বান্ধব আছে আপনার? আপনার কি বন্ধু বান্ধব আছে? নাই। বন্ধু বান্ধব নাই, তো এই বাড়িতেই আপনার সময় কাটে ভালো? নাচতে ভালো লাগে? আপনি একটু নাচ নাচ দেখাতে পারেন? ও, বর্ষাকালে নাচা যায় না? আসলে আজকে আবহাওয়াটা তো খারাপ। আজকে আমরা এসেছি আপনার সাথে কথা বলতে, দেখা করতে, কিন্তু এমন একটা আবহাওয়া যে কারণে আপনাকে নিয়ে হাঁটতে পারতেছি না রাস্তায়, বৃষ্টির পানিতে। পাচার খাই পড়ে যাবো? আসলে পাচার, আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বেরোই তাহলে যে পাচার খাবো সেটা কিন্তু সে আসলে বুঝিয়ে দিচ্ছে। খরা হইলে? হ্যাঁ, খরা হইলে তারপরে বেরোতে পারবে বাইরে। গরু কি দেখতে ভালো লাগে না গরু চড়াতে? ছাগল আছে। ছাগল বাড়িতে ছাগল আছে? দুইটা? ছাগল বড় হইলে জবাই করবেন? জবাই করে কি করবেন? অনেক বড় হবে। তা বড় আপনি জবাই করে কি করবেন সেই ছাগল? খাবেন? ও, ছাগলের মাংস আপনি খেতে খুব ভালোবাসেন? গরুর মাংস খেতে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো আপনি এই যে কানের দুল এই সৌদি থেকে নিয়ে আসছে, দেখি একটু, আমি একটু ধরবো? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগে। আর চুড়িও তো লাগে হাতে? বাড়িতে আছে? এই চুলগুলো আপনার কে বেঁধে দিয়েছে এরকম সুন্দর করে, এত সুন্দর করে? হ্যাঁ, হ্যাঁ, বইনে দিছে। খুব সুন্দর করে দিয়েছে আর কি। তো আপনার সাজতে ভালো লাগে মোটামুটি না? সাজতে কি ভালো লাগে? নাচতে পারে? একটু যদি আমাদের নেচে দেখাতেন। একটু 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 নাচার একটা ভঙ্গিমা দেখান তো এখান থেকে। আরেকদিন?
আজকে ভালো লাগে না? ও এখানে পাচার খাবেন, পানি আছে আসলে এখানে পানি বর্ষার পানিতে কাদা কাদা হয়ে গেছে, এখানে যদি সে নাচতে যায় তাহলে আসলে পড়ে যাবে, সেটাই সে বোঝাচ্ছে আমাদের। মাথা মানে এখানে যদি আপনি পড়ে যান তাহলে মাথা ফাটবে। হ্যাঁ আসলে ঠিক আছে, মেলা টাকা লাগবে, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, দরকার নাই, নাচার দরকার নাই, আরেকদিন পরে। বন্ধুরা, ভারতের নাগপুরের জ্যোতির উচ্চতা 2 ফুট হলেও তার রয়েছে নানান প্রতিভা, কিন্তু মিলি প্রতিবন্ধী হওয়ায় তার ইচ্ছা শক্তিগুলো ফুটিয়ে তুলতে পারেননি। একটু এই যে কানের এইটা দেখি এইদিকে, হ্যাঁ সুন্দর। তো আপনি এই যে হাঁটলেন এতক্ষণ, এই রাস্তায় হাঁটলেন, তো আপনার কষ্ট হয়নি? কষ্ট হয় না? না তেমনই না, এবার একটু মানে গালে ব্যথা সবসময়। গালে ব্যথা থাকে, তাছাড়া তো অন্য কোনো সমস্যা নেই? না। মিলি আপা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে হাতে কাপ নিয়ে চা খাচ্ছে, আসলে তার সাথে আমিও একসাথে চা খাচ্ছি। তো বন্ধুরা, যে মিলির কাছে আমরা এসেছিলাম সেই মিলি আপাই। মিলি আপার বয়স 34 বছর। মিলি আপার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি। মিলি আপা এই গ্রামে থাকে। আসলে মিলি আপার বাড়ি, যে বাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু মিলি আপাকে পাইনি। এই বাড়িতে মিলি আপা বেড়াতে এসেছেন, আর এখানে বেড়াতে আসার কারণে আমরাও কিন্তু তার সেই বাড়ি খুঁজে মিলি আপাকে বের করেছি। আসলে মিলি আপা আমাদের সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলেছে এত সময়। মিলি আপা কি ভালোবাসে, আসলে সে নাচতে পারে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো না, সে কারণে কিন্তু সে আজকে আমাদের নেচে দেখাতে পারেনি, তাই না? নেচে দেখাতে পারেননি। আর পরবর্তীতে আমরা আরেক দিনে আসবো, সেই সময় তার নাচ দেখব। তো দেখেছেন যে মিলি আপা, তার বয়স 34 বছর। সেই 34 বছরেও কিন্তু তিনি এখন শিশু মনে করছেন নিজেকে। শিশু মনা, তার মনের ভেতরটা কিন্তু এখনো শিশু মনা রয়ে গেছে। তো মিলি আপাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। আর আপনাকে দর্শকরা দেখবে, আসলে সবাই আপনাকে ভালোবাসবে এবং আপনাকে সহযোগিতা করবে, এটাই আমরা আশা করি। ওকে, ভালো থেকো, ঠিক আছে, টাটা। ভালো থাকবেন। ও 1992 সালে জন্মগ্রহণ করেছে। জি, ফেব্রুয়ারি মাসে। না, ও আমার বাপের বাড়ি যেখানে জন্মগ্রহণ করেছে 15 নম্বর ইউনিয়ন, মোড়লগঞ্জ।